ও আমাকে ঠিক করে দিতে বলছে, আমি কি আল্লাহ এসে গেছি নাকি? নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ও আমরা কেমন মুসলমান, বিপদে যখন পড়ি আমরা তখন আল্লাহর কথা মনে পড়ে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে বলতেন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে বড় বড় রোগ দেন, আল্লাহ আমায় বড় বড় বিমার দেন, আল্লাহ আমায় বড় বড় অসুখ দেন। যত আপনি আমাকে বড় বড় রোগ দেবেন আমি আব্দুল কাদের তত আপনাকে ডাকবো। জোরে বলে, আরো জোরে হবে না? বড় পীর সাহেব বলতেন আল্লাহকে, আল্লাহ আপনি আমায় বড় বড় রোগ দেন, অসুখ দেন, বিমার দেন, কারণ আপনি আমায় যত রোগ বিমার দেবেন তত আমি আপনাকে ডাকবো। জোরে বললেন না? মানুষ সুখেতে আল্লাহকে না ডাকলেও যেই বুকটা ধরাস ধরাস করবে, মাথাটা ঘুরে পড়ে যাবো জান যেন বেরিয়ে যাবার খাপ, তখন কার কথা মনে পড়ে? টাকার কথা, হ্যাঁ, জমি জায়গা মনে থাকবে? নতুন বউ রেখে দিকে যাও, লাঠি সরে দূর হ টাকা, তখন কার কথা? আল্লাহ। এই জন্য বড় পীর সাহেব বলতেন, আল্লাহ আমায় বড় বড় রোগ দেন, যত বড় বড় রোগ দেবেন আমি আপনাকে তত ডাকবো। জোরে বললেন না? আল্লাহ কয়েকটা জিনিস বান্দাকে খুশি হয়ে দেয়, সেই কয়েকটা জিনিসের ভিতরে আল্লাহ যা যা খুশি হয়ে দেয় বান্দা কিন্তু তাতে বেজার হয়ে যায়। আমরা আল্লাহর আছি কোথা? এই যে রোগ দেওয়াটা, আল্লাহ যাকে রোগ দেয় খুশি হয়ে, যার উপরে আল্লাহ খুশি হয় তাকে রোগ দেয়। এই হট করে মরাটা কিন্তু ভালো নয়। আপনারা কি মনে করেন যে কল্লুম মল্লুম ভালো? কথা বলে না, মানে হসপিটাল এসব কষ্ট হবে না? হবে না? একটু কথা বলে। এই বারাসাত, এই কলকাতা, এই হাবড়া, এই এখানে, এই নাকে অক্সিজেন, এই ইনজেকশন, এই সেলাইন, কষ্ট। কল্লুম মল্লুম ভালো, কি কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না। এই পল্লম আর মল্লম এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আল্লাহ যাদের ভালোবাসে, শোনো, তাদের ইন্তেকালের আগে আল্লাহ 10-12 দিন, 1 মাস 2 মাস আল্লাহ রোগ দিয়ে দেয়, বিছানা শয্যাশায়ী করে দেয়। আল্লাহ যাদের পছন্দ করে হট করে তাদের মরণ দেয় না। আল্লাহ পাক তাদের ইন্তেকালের আগে বিমার দিয়ে দেয়, কেননা দুনিয়ায় চলতে গিয়ে গুনাহ আছে না নাই? কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মানে সকলেই গুনাহগার। এখানে যে কটা লোক বসেছি আমাদের সবার গুনাহ রয়েছে, কারোর গুনাহ কম, কারোর গুনাহ বেশি, সবাইয়ের গুনাহ আছে না নাই? ও আমার ভাইজানেরা, যুবকেরা, আমাদের কম বেশি গুনাহ রয়েছে। আল্লাহ যাদের ভালোবাসে ইন্তেকালের আগে আল্লাহ রোগ বিমার দিয়ে দেয়। দুনিয়ার গুনাহ আল্লাহ দুনিয়াতে মাফ করে দেয়। জোরে বলে, আরো জোরে হবে না? রোগ পছন্দ করে একজন কেউ আছেন, হাত তোলেন। তুমি করো? ভালো বলতে হয়। কেউ রোগ পছন্দ করতে চায়, কিন্তু রোগ আল্লাহ যাকে দেয় দুঃখী হয়ে দেয়, খুশি। যে কটা আল্লাহ জিনিস খুশি হয়ে দেয় আমরা ওই কটা জিনিসে বান্দা বেজার হয়ে যায়। আমার আল্লাহ যাদের উপরে খুশি হয় তাদের ঘরে আল্লাহ মেয়ে সন্তান দেয়। জোরে বলে, এই জোরে হবে না? আমরা ফার্স্ট বইয়ের পেটে বাচ্চা, এখন তো বলে যে মেয়ে ভালো, কিন্তু আল্লাহ তো সব জানে না, জানে না। ফার্স্ট যখন আমাদের বইয়ের পেটে বাচ্চা হয় আমাদের ধারণা কি হয়? কোনটা হলে ভালো? তোমার কি হয়েছিল? সত্যি করে মেয়ে হয়েছে তো এখন জানি, ধারণা কি হয়েছে? ছেলে, মেয়ে, খুশি। কার কার মেয়ে আছে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আপনারা সব খুশি তো নাকি? হাত নামান। 3টে মেয়ে কার আছে হাত তোলেন? 3টে, 1 2 3। এর হচ্ছে মাথা ফুল গরম করে ফেলছে। শুনছেন না আমার কথা? ছেলে হলে 100টা যদি কারো ছেলে হয় আল্লাহ জান্নাতের ঘোষণা দেয়। ও দুনিয়ার মানুষেরা, এই যে 3টে যাদের
মেয়ে সন্তান, আল্লাহর নবী বলছেন যাদের 3টে মেয়ে সন্তান হবে, রাসূলুল্লাহ বলছেন ওই বাপ মা গুলো যদি ঠিকঠাক ভাবে যদি মেয়েটাকে লালন পালন করে বিয়ে দিয়ে দিতে পারে, আমার আল্লাহ ওই মা বাপের জন্য জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। ছেলে হলে নবী জান্নাতের ঘোষণা জোরে বলেন দেয়নি, রাসূলের ঘোষণা কি আছে? মেয়ে হলে, আবার মেয়ে হলে বেশি 3টে, জোরে বললেন না? আরো বেশি, আরো ভালো, যত বাড়বে যত মেয়ে হবে আল্লাহ খুশি হবে। জোরে বললেন না? কিন্তু আমাদের সমাজ কি মনে করে? কে বলছে আপনাকে ঘর হয়নি? কত মেয়ে এসে আমার কাছে কাঁদে, আমাকে নিজে বলেছে আল্লাহ সাক্ষী আছে 3টে মেয়ে, 4 নম্বরে আবার পেটে বাচ্চা এসছে, শ্বশুর শাশুড়ি জামাই জ্বালাতন করছে, এবারটা যেন মেয়ে ছেলে হয় ওর লাগবে। শয়তান জামাই শ্বশুর শাশুড়ি 3টি শয়তান, কারণ ওটা ওর হাতে না আল্লাহর হাতে। তোকে শয়তান বলবো না তো কি বলবো? ও বুড়ো হয়ে ভীমরূপী ধরেছে, ও বৌমাকে বলছে বৌমা এটা যেন ছেলে হয়, যেন বৌমার হাতে যেন আছে। এই সমাজে এরকম হচ্ছে না? হয়নি? কত নেবেন আপনি? অনেক স্বামী আবার মেয়েদের আগিয়ে আগিয়ে মেয়েরা কোথায় বসেছে আমি জানি না, তবে কমিটি থেকে আমায় বলতে বললো যে মেয়েরা যেখানে বসেছো তোমরা আগিয়ে গিয়ে চেপে চেপে বসো। কোথায় আছে আল্লাহ জানে, সব পিছনে আছে। মা বোনেরা কমিটি থেকে বলতে বললো তোমরা কোথায় বসে আছো আমি জানিনি, তবে যেখানেই বসেছো সব চেপে চেপে আসো। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়াল গণেরা, ও মুহাম্মাদিরা, আল্লাহ কয়েকটা জিনিস খুশি হয়ে দেয়, তাতে আমরা বেজার। তার মধ্যে আর একটা হলো আমার ভাইরা যুবকেরা, একটা হলো রোগ, 2টা হলো আমার ভাইরা মেয়ে, 3 নাম্বার হলো আমার ভাইরা মেহমান। মেহমান আজকে একদিন ভালো লাগলো, ওই মেহমান দিদির টানা 1 মাস আছে, ভালো লাগবে শুধু একে হাসবে, পিছনে গিয়ে এমন গাল দেবে না, ওই মেহমান শুনেও কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। অথচ আল্লাহ যাদের খুশি হয় তাদের বাড়িতে মেহমান পাঠায়। জোরে বললেন না? আরো জোরে হবে। আমার ভাই জানেরা, যুবকেরা, আমরা মুসলমান নামে হয়ে গেছি, আমরা কিন্তু প্রকৃত আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতাম আমাদের জীবনটা বদলে যেত। রাগ করবেন না, আজকে আমরা মুসলমান দাবি করি, কি হয়নি আমাদের বাড়িতে? বেদরমিদের বাড়িতে যেটা হয়নি বর্তমানে মুসলমানের বাড়িতে তাই হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? আগেকারের বেঈমান মুশরিক কাফেরদের মেয়েরা সব তারা বাইরে বেরিয়ে বিহায়ার মতো ঘোরাঘুরি করতো। এখন রাগ করবেন না, আমার শামসুদ্দিন চাচার মেয়ে টিকটকে ভিডিও করে বেড়াচ্ছে। শামসুদ্দিন চাচার মেয়ে ফেসবুক, ইউটিউব, টিকটকে নাচ, আর শামসুদ্দিন চাচা মসজিদে মানে আল্লাহ আল্লাহ বার করবে। একবার ঢোকো না, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কুআনফুসাকুম আহলিকুম নারা, একটা মেয়ে মানুষ একা জাহান্নামে যাবে, 4 জনকে জড়িয়ে নিয়ে যাবে। শুনছেন না? একটা মেয়ে মানুষ একা জাহান্নামে যাবে না, কজনকে নিয়ে যাবে? 4 জনকে। 4 জন কারা? বাপ, স্বামী, বড় ভাই, ছেলে। মানে আমরা মনে হয় এই 4 জনের ভিতরে কেউ পড়িনি, তাই তো নাকি? কি হয়ে গেল আস্তে আস্তে দিন? আপনারা রাগ করছেন না কি বলছি? কারণ আজকে বাস্তবতার ওয়াজ একটু করা দরকার আছে না? না, সমাজে যেসব হচ্ছে এগুলো তো এগুলো বলতে হবে না, সমাজের মানুষ পরিবর্তন হবে কি করে? হ্যাঁ, অন্যান্য আলোচনা নবীদের ঘটনা, ওলিদের ঘটনা বলিনি নয়, তবে আজকে আমার মন চাইল একটু বাস্তবতা নিয়ে বলি, যেসব সমাজে হচ্ছে এ বলতে হবে না? হবে না? কি হয়ে গেল আল্লাহ মাফ করেন। মেয়েরা সব এখন এক একটা বন্ধনের এজেন্ট হয়ে গেল। আল্লাহ শুকর,
ওই জিউলতলায় জলসায় গেলাম, জিউলতলা তলা কি জিউলডাঙ্গায় জলসায় গেলাম, ওই জিউলডাঙ্গার সব মেয়েরা মনে হয় বন্ধন করে, আর এদিকে এদের আনোয়ার বেড়ের লোকেরা করে মেয়েরা। আল্লাহ শুকর আটুলিয়ার মেয়েরা বন্ধন টন্ধন করেনি, জোরে বলো সুবহানাল্লাহ। এই তো সবেতেই সুবহানাল্লাহ। আটুলিয়ার মেয়েরা বন্ধন টন্ধন করে না কিন্তু, কার কার বইয়েরা করে হাত তোলো তো দেখি। আমাকে রাগ করছেন নাকি? শোনেন, আমিও ঘটনার ওয়াজ করি, করব, করিনি নয়, করব। আল্লাহ যদি শোনায়, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ করব। অন্য অন্য জায়গায় তো করি ঘটনার ওয়াজ। ঘটনার ওয়াজ করলে কি হয় জানেন, মানুষ ঠিক অতটা পরিবর্তন হয় না আমি মনে করি। হ্যাঁ, যেসব ঘটনায় শিক্ষা আছে ওইসব ঘটনা বলে, ওই ঘটনাটা কেন বললো মানুষকে বুঝিয়ে দিতে হবে। কথা ঠিক না হুজুরে বলে, কি মৌলভী সাহেব ওয়াজ করে গেল, কোথায় লাইলা মজনুর কাহিনী বলে চলে গেল, সমাজ কি পেল? কিছুই পেলনি। যা গোমরা ছিল আরো বেশি গোমরা হয়েছে। কি লাভ হলো? গায়ে যদি জ্বালা ধরে তে রাখবেন তবেই লাভ। শুনছেন আমার কথা? ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুসলমান নামে হয়েছে, কাজে মুসলমান যদি না থাকে জীবন আমার আপনার বেকার। কি হলো গো? এই লোক চলে যাচ্ছে কেন? আচ্ছা তুমি বসো, তুমি এই দিকটাই চলে আসো। এই তোরা অন কই নি, বসো বসো। পরে তোরা করছি ঠিক করবি, খেপে যাচ্ছে লোক, মুখ না দেখলে অসুবিধা। আমার এই তোরা সব নিচেই রেখে কর। এবার আমি রাগ করি সে দেখা দে, শ্রোতারাও রাগ করা শুরু করে দিয়েছে। ভালো হয়েছে, ফটোগুলো সব উঠে যা। আমি যে কথা বলছিলাম আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, ও মা বোনেরা, আমি তোমাদের দুশমন নয়, তবে জেনে রেখে দিবে, একটা মেয়ে মানুষ আপনারাও জেনে রেখে দেন, একা জাহান্নামে যাবে না, চারজনকে সাথে করে নিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবী দুজনা মিলে গল্প করছে। গল্প করতে করতে আটুলিয়ার মানুষেরা শুনে রেখে দাও, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করতে আসছে। অন্ধ মানে দু চোখে দেখতে পাই না। রাসূলুল্লাহ আম্মা জানকে বললেন, আমার কাছ থেকে তুমি সরে যাও, কেন না আমার অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে। ও বাবারা, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী তো অন্ধ, আমাকে দেখতে পাবে না। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার সাহাবী অন্ধ হতে পারে, তবে তিনি তো অন্ধ নয়, তিনি তো সবই দেখতে পান। জোরে বলে, আরো জোরে হবে না? তিনি মানে কে? আল্লাহ। জলসাই জলসাই সব ক্যামেরা করে মেয়েদের দেখালে চলবে তো? চলবে? আচ্ছা, আমি যদি তোমাদের পাড়ায় এসে মেয়ে দেখি, আমার মনে হয় হুজুর বলে সব হবে তো নাকি? কত বলে? আপনারা যদি দেখেন মেয়ে দেখলে, মেয়ে দেখা কি চোখের জেনা, আমি দেখি আর আপনি দেখেন। আচ্ছা, আমরা শরিয়াতে ছেলেরা মেয়ে দেখার ইজাজত আছে নাকি? যে সব মেয়ে দেখার সময় দেখো ঘুরে ঘুরে? কথা বলে চোখের জেনা হবে। আচ্ছা, মেয়েরা যদি কোনো বেগানা পুরুষ দেখে, শরিয়াত কি বলছে ওখানে ক্ষেত্রে? চলবে? ওটাও তো না যায়। ছেলেদের যেমন মেয়ে দেখা না যায়, মেয়েদেরও ছেলে দেখা না যায়। কি বলবো এখন, সব জলসা কমিটি গুলো সবাই কি বলো না, পর্দা লাগাচ্ছে। হুজুর আপনাকে দেখবে, মৌলভী সাহেবদের দেখবে, কি দেখবে? গুনাহ হবে না? আমি তো তার লেগে দেখবো না। এরকম অনেক জায়গায় বলেছি বলে আবার অনেক কমিটি আমাকে রাগে আর দাওয়াত করে। আমি রাগ করেছি কেন? অন্য হুজুর বাকায়দাই করছে। কি বলবো?
আমার কথা বুঝতে পারছেন না? সমাজ কোথায় গেছে? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ালগণেরা, ও মুসলমানের ছেলেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, মুসলমানের মেয়ে, তোমার মেয়েটাও মেয়ে, ফেসবুকে টিকটকে ভিডিও ছাড়ছে, তুমি বাপ হয়ে যদি চুপ করে থাকো, কাল কিয়ামতের ময়দানে আসামির কাটা তোমাদের ঘরে আল্লাহ দাঁড় করাবে। কথা ঠিক না ভুল বলে? মেয়ে হওয়া যেমন আরাম আছে, আবার মেয়ে মানুষ করা জ্বালা আছে। মেয়েটাকে সেইভাবে মানুষ করতে হবে। কথা বুঝলে? আপনার মেয়েটা মেয়ে ফাতেমা আর নবীর মেয়ে, দুটো মেয়ের পার্থক্য আছে না নাই? ফাতেমা শরীরে এত কাপড়ে তালি মারা, হযরতে মা আয়েশা সিদ্দিকা আর ফাতেমা দুইজনে মিলে ঝগড়া হচ্ছে। ও আমার আটুলিয়ার মানুষেরা, মাম্মা জান আয়েশা সিদ্দিকা আর হযরতে ফাতেমা ঝগড়া হচ্ছে। ঝগড়া মানে আমাদের দেশীয় ঝগড়া নয়, ঝগড়াটা হলো সোনার ঝগড়া। ঝগড়াটা হলো আল্লাহ জান্নাতে কে আগে যাবে, জোরে বলে, আরো জোরে হবে না? কি ঝগড়া? আমাদের দেশীয় ঝগড়া নয়, গালাগালি, বদদোয়া দেওয়া। কে আগে জান্নাতে যাবে? মা আয়েশা বলে আমি আগে জান্নাতে যাব, হযরতে ফাতেমা বলে না আমি আগে জান্নাতে যাব। দুজনা মা বেটি মিলে তর্কতর্কি হচ্ছে। ইনি বলে আমি আগে জান্নাতে যাব, উনি বলে আমি আগে জান্নাতে যাব। আল্লাহর নবী ঘরে প্রবেশ করলেন। নবী ঘরে প্রবেশ করে বললেন, আয়েশা, খাদিজা, তোমরা দুইজনে মিলে ঝগড়া করো না। বলে কি হয়েছে, কেন ঝগড়া করো? বলে দেখেন না আমি আগে জান্নাতে যাব। ফাতেমা বলে আমি আগে জান্নাতে যাব। আল্লাহ নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বিচার করে দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আর ফাতেমা দুজনের ভিতরে কে আগে জান্নাতে যাবে? আল্লাহ নবী বিচার করলেন, ও বিবি আয়েশা, ও আমার ফাতেমা, তোমাদের ভিতরে ওই আগে জান্নাতে যাবে যার শরীরের কাপড়ের তালি যার বেশি পাওয়া যাবে। আমার আল্লাহ তাকে জান্নাতে দেবে, জোরে বলে, আরো জোরে হবে না? তালি একটা দুটো হলে গোনা যেত, আমাদের একটা দুটো নয়, অগণিত তালি। দুজনে গুনছি, 1 2 3 4 5 6 7 8। কে গুনছে? আবু জাহলের বউ হলে আবু জাহলকে ছেড়ে দিত, আটুলিয়ার বউ হলে আটুলিয়ার ছেলেদের ঘর করতনি ছেড়ে দিত। ঠিক বলছি, ভুল বলছি? শুধু ছেড়ে দিতনি, তোমাকে ওই লোহার ঘরে ঢুকাতো। কোথা? হ্যাঁ, কোন থানা এটা? হাবড়ায় গিয়ে নাই ঠুকে দিত। কি ঠুকতো? কেস। যদি আবু জাহলের বউকে তালি মারা কাপড় যদি পড়তে হতো, আল্লাহ জানে, আমার মনে হয় আমার ঘর করতো নি। আপনাদের বউদের যদি ওইভাবে তালি মারা কাপড় পরান, ঘর করবে? কথা বলে অত সহজ? সে মেয়ে পিতা এমনি স্বামীর পিছনে গাল গায়। শুনছেন আমার কথা? এক একটা মেয়ে আছে এমনি স্বামীদের ঘরে গাল গায়। খবরদার মা বোনেরা, আমাদের মেয়েদের গানে বিদায় দিই আমরা কি দিয়ে জানে? শোকেস, আলমারি, গদি, তোশক, বালিশ, এসি, ফ্রিজ, পাখা, যার যেমন ক্ষমতা। এইটাই তো নাকি? যে যেমন গরিব মানুষ হলেও 4 চাকা, এই গরিব মানুষ হলো একটা ওই খাট পালন আলমারিটাও দেয়। কথা ঠিক না ভুল? যে লোকটা ভিক করে তার মেয়ের বিয়ে দেয়, তাও একটা খাট দেয়। সে বেচারা গরিব মানুষ, চেয়েছিল দেয়। নবী যখন তিনার বেটিকে বিদায় দিচ্ছে, দুটো জিনিস দিয়ে জানেন। একটা হলো জাঁতা, 2 নাম্বার হলো কি? একটা হলো জাঁতা। জানেন না? জাঁতা মানে এখন জাঁতার সময় চলে গেছে, মুরব্বীরা জানে। এখনকার বৌমারা জাঁতা দিলে না শ্বশুরের মাথায় মারবে না, জামাইয়ের মাথায় মারবে। জাঁতা নিয়ে তুমি শুয়ে পড়ো। এখন সব এ বেরিয়েছে, ওর নাম কি?
মিক্সচার। এখন শিলনোড়া আর আছে ঘরে? আমি আজ কত বছর যে শিলনোড়া দেখিনি। আপনার দেশে আছে নাকি? এখানে আছে? খুব কমে গেছে নাকি? শিলনোড়া আস্তে আস্তে কমে যাচ্ছে। 2 নাম্বার কি? আল্লাহর নবী 2 নম্বরে কি দিয়েছিলেন? ও দুনিয়া মানুষেরা, আল্লাহ নবী 2 নম্বরে নিজের বেটিকে দিয়েছিলেন একটা নামাজের পাঠি। বিদায় দেওয়ার আগে ফাতেমাকে নবী বলছে, ও আমার ফাতেমা, স্বামীর সংসারে যাচ্ছ মা, শুনে রেখে দাও ফাতেমা, স্বামীর সংসারে যাবে, তোমার স্বামীর সংসারে যদি কোনো অসুবিধে হয়ে যায়, ও বেটি ফাতেমা, দুনিয়ার জন্য কোনো মানুষকে জানো বলে বলে বেড়াবে না। ফাতেমা, তোমার সংসারে যদি কোনো অসুবিধে হয়, দুনিয়ার জানো কোনো মানুষকে জানো তুমি বলবে না। যা কিছু চাইবা এই নামাজ পাটি বিছিয়ে আল্লাহকে চেয়ে নেবে। জোরে বলে, আরো জোরে হবে না। নবী শিক্ষা দিচ্ছে তার বেটিকে, ফাতেমা খবরদার, তোমার স্বামীর সংসারে যখন যাবে, যদি কোনো অসুবিধা হয় দুনিয়ার কোনো মানুষকে যেন জানাবে না। যা জানাবে কাকে? একটু কথা বলে না, আল্লাহকে জানাবে। এখন আল্লাহকে জানাই মেয়েরা। মেয়েদেরও দোষ দেওয়া যাবে না, মেয়েদেরও রাগ দোষ দেওয়া যাবে না। মদ্দা লোক যদি কড়া যদি হয়, মেয়েদের ঘাড়ের ক্ষমতা নেই। কথা ঠিক না ভুল বলে? রাগ করছেন নাকি? বন্ধ করে দেবো আজ? আমার জুনায়েদ সিদ্দিকী ভাইজান আসুক। আমার তো ততক্ষণ 11টা পর্যন্ত সময় নাকি, ততক্ষণ করি নাকি? আর অল্প সময় করি। হ্যাঁ করবুনি? কি বলছে? করতে বলছে? ও, আর অল্প সময় করি না? আপনাদের রাগ হচ্ছে? রাগ হবে না, তোমাদের লিয়ে তো সেই থেকে ওয়াজ করছি। তোমাদেরই পয়সা, তোমাদেরই খেচ্ছে, তোমাদেরই রাগ করছে। আমার উচিত হচ্ছে? মা বোনেরা তো সেবারে জলসা করেছি মেয়েদের নিয়ে। আচ্ছা, তারে পালিশ করেছি, হাওড়া জেলা বর্গেছিয়া ফুকাপাড়া, অন ক্যামেরা, অন এই এতে বলছি, ইন্টারনেটে ইউটিউবে হচ্ছে। এই 1 সপ্তাহ 10 দিন আগে আমি আর আমার ওমর সিদ্দিকী চাচা জান ছিল, কমিটি বলছে হুজুর মেয়েরা আপনার উপরে রেগে গেছে, খুব খেপে গেছে। এত বলা বলেছি, আর আমার 14 বছরে অত ঠোঁট কাটা কোনোদিন হয়নি, এত উল্টো পাল্টা বলেছি। মাথা ফুল গরম করে দিয়েছে, কারণ আমি যাচ্ছি, মেয়েরা আগে দেখলে সরে যেত, ওদের যেন কিছু ব্যাপার নয়, হুজুর চেচ্ছে তো কি হয়েছে, যেন আমার সঙ্গে যেন বক্সিং খেলবে, এত রাগ ধরে গেছে। এজন্য এখন সব জলসায়, এই প্রত্যেকদিন জলসায় গেলে, এই আজকে জলসায় ঢোকার আগে মেয়েদের সব সরাও, সব একটা মেয়ে যেন না আমার সামনে থাকে, সরাও, তবে আমি যাব। কথা আমার বুঝতে পারলেন? মেয়েদের সঙ্গে আমার সঙ্গে সাক্ষী আছে, নাউজুবিল্লাহ, মেয়েদের সব সরিয়ে দাও, তবে আমি ঘরে ঢুকবো। এসব বেদাতীদের লক্ষণ ভাই, আল্লাহ মাফ করে। আমাদের পীর মুর্শিদরা মেয়েদের থেকে দূরে থাকতে, কারণ মেয়েরা হলো আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল। সবাই নয়, তবে বর্তমানে বেশিরভাগ। কত মেয়ে আল্লাহর ওলিদের বরবাদ করে দিয়েছে জানো? কত মেয়ে মানুষ নামাজিদের নামাজ শেষ করে ফেলেছে, কত মেয়ে মানুষ আল্লাহর ওলিদের ঘরে ধ্বংস করে দিয়েছে। কি বলছো? কত মেয়ে মানুষ কত ভালো ছেলেকে মদ খাওয়া ধরিয়েছে, কত মেয়ে মানুষ কত ছেলেকে সিগারেট খাওয়া ধরিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কোথায় আছেন আপনি? তবে সব মেয়ে খারাপ নয়, সব মেয়ে খারাপ বলা যাবে না, গুনাহ হবে। ভালো মেয়েও আছে, কি কথা ঠিক না? তবে সেটা সংখ্যাই কমে গেছে। ও মুহাম্মাদিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমার ভাইরা, ফাতেমা মেয়ে, আর আমাদের আটুলিয়ার আর ফাতেমা আছে না নাই? কথা বলা, আটুলিয়াতে ফাতেমা নেই? আমাদের আটুলিয়ার ফাতেমাকে শুটকি মাছ ওয়ালাও চেনে? কে ওয়ালা বলে? যে শুটকি মাছ বিক্রি করে ও চেনে।
গুমাই যেসব কাপড়ের দোকানদার ওরাও চেনে, গুমা ছেড়ে হাবড়া পর্যন্ত দোকানদার চিনে গেছে। আমাদের ফতেমা হাবড়া পর্যন্ত ঘোরাঘুরি করে, হাবড়ায় ফুচকা খেতে যায়। মিথ্যে কথা বলছি নাকি? আর নবীর বেটি ফতেমা দুটো হয় কখনো? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মা বোনেরা, রাগ করো না। আল্লাহ তোমাদের জন্য শরীয়তের আইন পর্দা করেছে। আমি হুজুর তোমাদের ঘরে জুলুম করি না। হয়তো কোন এখন তো সব গুমা এলাকা, হাবড়া এলাকা এখন মডার্ন। বারাসাত থেকে নিয়ে আপ টু হাবড়া পর্যন্ত এখন কলকাতায় যাওয়ার দরকার নেই। কলকাতায় দীঘায় মেপ দেখতে পাওয়া যায়, আর কলকাতায় যেতে হবে না। এই গ্রামে ঘুরলে না উজু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, উজু নষ্ট না হলো হয়তো হালকা হয়ে যাবে। আর কথা বুঝতে পারছেন? আগে মেয়ের বিহায়া মেয়ে চোখে পড়তো কলকাতায় ঘোরাঘুরি করলে, কথা ঠিক না ভুল? এখন কলকাতায় যাওয়ার দরকার নেই, এই গ্রামে থাকলেই দেখতে পাবেন, জলসাতেও দেখতে পাবেন। জলসার সব মেলা হয়, অবাক হয়ে যাবে। আমার ভাইজানেরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহ তোমাদের জন্য শরীয়তের আইন পর্দাকে কত মজবুত করেছে দেখে নাও। ছেলেরা মরে গেলে কটা কাফন? একটু জোরে বলে। ছেলেরা মরে গেলে কটা কাফন? আর মেয়েরা মরে গেলে চিল্লে বলে। আর হিজড়েরা মরে গেলে কটা? 7টা। মানে ছেলে 3টে, মেয়ে 5টা, হিজড়ে 7টা। মানে একটুখানি বেরিয়ে দেবে, ছেলে 3টে হয়েছে, মেয়ে হলে সে 5টা, 2টো বেড়েছে। হিজড়ে হলে মনে হচ্ছে আরো 2টো বাড়বে, 7টা। হিজড়েদের কাফন কটা? হিজড়েরাও মুসলমান আছে না? শুধু মুসলমান নয়, অনেক হিজড়ে আছে আল্লাহর ওলি। জোরে বললেন কটা লেভেল? অনেক হিজড়ে আছে আল্লাহর ওলি মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ আছে। 5 ওয়াক্ত নামাজি হিজড়ে আছে, হাজী সাহেব হিজড়ে আছে। কি বলছেন? হিজড়েরা মরে গেলে কটা কাফন? কথা বলো। বাচ্চা মানি তো বেগুনাহ। যদি কোন গায়ের কম মুসলমানের ছাড়া বাচ্চা যদি মরে যায়, তারা কোথায় যাবে? দুটো প্রশ্ন রেখে গেল। আনোয়ার বেড়িয়ায় এসছি মনে করিয়ে দেব। আমার কথা কি বলবে? তোমরা এখন ওই লিস্ট টপ তর কি হয় বল দেখি? এই শুনছেন না আমার কথা? দুটো প্রশ্ন, একটা হলো হিজড়েদের কটা কাফন, আর একটা হলো বাচ্চা মানেই কোনো গুনাহ আছে? আর কথা বলে না দেখছি তো। কুলি, কেওড়া, বাগদি, সাঁওতাল, অন্যান্য সব জাত আছে না নাই? একটু কথা বলে না। খ্রিস্টান, তাদের বাচ্চারা মরে না মরে না? ওদেরও তো বাচ্চারা মরে যায়, তাহলে ওরা কোথায় যায়? আমি 3টে মত পেয়েছি, তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসি? কোথা থেকে জুড়ে এসে জুড়ে বসি? ও একাই বেশি ফতোয়া দিয়ে দিয়েছে। আমি 3টে মত পেয়েছি, একটা হলো জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। একটা হলো কেউ বলেছে জান্নাতের খাদেম হবে, একটা বলেছে জান্নাতে যাবে। কটা পেয়েছি? আমি 3টে পেয়েছি, নিজে পড়েছি। ও আন্দাজে খামাখাই কি জানে না বলে বলে। আমি 3টে পড়েছি, একটা কেউ বলছে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, মিডলে থাকবে। আবার কেউ বলেছে জান্নাতের খাদেম হবে, ওয়েটার, যেমন হোটেলে গেলে ওয়েটাররা সার্ভ করে না, করে না? কথা বলে, খেদমত করে না? এই কথা বলে, ওই জান্নাতের খাদেম হবে। আবার একজন লিখেছে তারা জান্নাতি। 3টে মত। ছাড়েন, আমি যে ওয়াজ করছিলাম সেদিকে চলে যায়। ও উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বি
মুরব্বিয়ান বোনেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমার বিশেষ করে মা বোনেদের বলে দিয়ে যাব, মা বোনেরা আল্লাহর পর্দা অনুযায়ী চলো। কেননা এই পৃথিবীর জমিনে তোমাদের বেঁচে থাকার অধিকার ছিল না। একটা সময় ছিল মেয়ে হওয়া মানে তাকে জ্যান্ত পুঁতে মেরে দাও। ওই হাজী সাহেব হজে গিয়েছে মক্কায়, মসজিদে আয়েশা যেতে হয় না হয় রে বলে, মসজিদে আয়েশাই যেতে হয়। ওই মসজিদে আয়েশাই যাওয়ার আগে বাস যেখানে ধরতে হয়, ওই ব্রিজের নিচে একটা কবর আছে, একটা নয়, বিরাট একটা জায়গা ফাঁকা রাখা আছে। ওই ফাঁকা জায়গাটা আমার ভাইয়ের আজকে কারের ফাঁকা নয়, সেই নবীর জামানা থেকে ওই জায়গাটা রাখা রয়েছে। কি জায়গাটা? জায়গাটা হলো আগে জ্যান্ত মেয়েরা মেয়ে হওয়া মানে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এই শুনছেন না আমার কথা? কি কি বললাম? ওই জায়গাটা জ্যান্ত মেয়েদের কবর দেওয়া হতো, এখন ওইভাবে রাখা আছে। দেখেছে কি জানি না, দেখেছে? দেখেছে। এখন দেখলে কলজে ফেটে যাবে। মেয়ে হওয়া মানে জ্যান্ত মেরে দাও। আইয়ামে জাহেলিয়াতের ইতিহাস খুলে দেখে নাও, আমি নিজে পড়েছি, কারোর মুখে গল্প নয়। আইয়ামে জাহেলিয়াত যুগে যেটা পড়ে আমার ধারণা হয়েছে, একটা কুকুরের সম্মান পৃথিবীর জমিনে ছিল, নারী জাতির সম্মান পৃথিবীতে ছিল না। এই গল্প করুন, শুনছেন না আমার কথা? একটা কুকুরের সম্মান ছিল। এই মেয়েরা শোনো আমার আলোচনা। এখন সব মডার্ন হচ্ছে, তো শিক্ষিত হচ্ছে, বলে হুজুর ওসব ওদের ওল্ড মডেল, হুজুর সব ওল্ড মডেল, ওসব আর চলবে না, বলছে না বলেন? এখন আমরাও সব বেরোবো। নাউজুবিল্লাহ। আজকে মেয়েরা আল্লাহ আল্লাহ রাসূলকে মানেনি, অথচ এই দুনিয়াতে কুকুরের চেয়ে ওদের দাম কম ছিল। শুনতে খারাপ লাগলে মেয়েদের মাফ করবে, এটাই বাস্তব। জাহেলিয়াতের ইতিহাস খোলো, যদি পাই, তুমি যদি পাও আমাকে যেদিন বলবে সেদিন থেকে ওয়াজ বন্ধ করে দেবো, যদি আমার কথায় মিল যদি না খায়। আমার কিতাব লাগবে না, তুমি জাহেলিয়াতের যুগের কিতাবটা পড়লেই বুঝতে পারবে। মেয়ে মানে ভোগ, মেয়ে মানে কি? ভোগের জিনিস, ভোগ করা। বাপের ইচ্ছা হলে নিজের মেয়ের সঙ্গে জেনা করত। জাহেলিয়াত যুগেতে কিতাবের ভিতরে ইতিহাসে পড়েছি, ভাইয়ের ইচ্ছা হলে বোনের সঙ্গে জেনা করত, ছেলের ইচ্ছা হলে মায়ের সঙ্গে জেনা করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে হবে না? মানে মেয়ে জাতিটাকে ওই সময় মেয়ে জাতিটাকে মানুষ বলি মনে করা যেতে বলে, মানুষ বলি মনে করা হতো। ওই সময় কুকুরের একটা দাম ছিল, মানে মেয়েদের ঘরে যে যা খুশি ব্যবহার করত। বাপের যদি শরীরের খায়েশ হতো নিজের মেয়ের সঙ্গে জেনা করত, সেই জাহেলিয়াত। বাপের যদি মনের খায়েশ জাগত নিজের বেটি, ভাইয়ের যদি নিজের খায়েশ জাগত নিজের মায়ের সঙ্গে জেনা করত। এটাই হলো জাহেলিয়াত যুগের কাহিনী। জাহেলিয়াত যুগের কেউ কাহিনী পড়েছেন ভাই? এখানে হাত দেন। জাহেলিয়াত যুগের কেউ একবারও কেউ পড়েন না? যুগে কি হয়েছিল? একটা লোক পড়ে ঘোড়ার ডিম পড়বে। জাহেলিয়াত যুগটা নবীর জীবনীতে, যে কোনো জীবনী কিনবেন ওতে লেখা আছে। ও নবী উম্মতিরা, ওই মেয়েদের ঘরে বাঁচতে হবে, বাঁচার অধিকার আছে, এটা করা যাবে না। মেয়েদের ওইভাবে ব্যবহার করা যাবে না। তারাও যে মানুষ, তারাও যে পৃথিবীর জমিনে তাদের মাথা তুলে উঁচু করে দাঁড়াবার অধিকার আছে, বেঁচে থাকবে তারা। এটা কেউ শেখায়নি, এটা ইসলাম ধর্মের মুসলমানদের নবী শিখিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না, একসাথে হবে না। কে শিখিয়েছে? আজকে সেই নবীর কথা তোমরা অমান্য করবে মেয়েরা, যে নবী তোমাদের ঘরে পৃথিবীতে বাঁচার রাস্তা শিখালো। কথা ঠিক না ভুল? আজকে সেই নবীর কথা মানবে না। তুমি বেড়াতে যাও স্ত্রীকে নিয়ে, আমি মানা করব না। দীঘায় যাও স্ত্রীকে নিয়ে, গুনাহ হবে না। হবে? কোনো গুনাহ হবে না তো? কে বলেছে স্ত্রীকে নিয়ে দীঘায় গেলে গুনাহ হবে?
আমি নিয়ে যাই বেড়াতে, এই ইতাই সিতাই একটুখানি ঘুরি, কেন ঘুরবো? আমি আমার স্ত্রীকে যদি পর্দার সঙ্গে যদি নিয়ে যাই, আমি মাহারাম ব্যক্তি ছাড়া মেয়েদের বাইরে বেরোনো নিষেধ। আমি যদি আমার স্ত্রীকে নিয়ে বাইরে বেরোই পর্দার সাথে, অসুবিধা আছে? কথা বলে না, ইসলাম বাধা দিয়েছে না, যাও পর্দা। মেয়েরা কলেজে পড়ুক, অসুবিধে নাই, পর্দার সঙ্গে কলেজ করুক। মেয়েরা স্কুলে পড়ুক, শিক্ষারও দরকার আছে। মেয়েরা যদি পর্দার সঙ্গে স্কুলে পড়ে, ইসলাম বাধা দিয়েছে না তো? আচ্ছা, ইসলাম বাধা দিয়েছে পর্দা করে যদি মেয়েরা স্কুল কলেজ যদি করায়, মেয়েরা যদি পর্দা করে যদি মেয়েদের যদি শিক্ষকতা করায়, ইসলাম বাধা দিয়েছে নাকি? একটু কথা বলো না, ইসলাম বাধা দেয় না, করেন পর্দা, তবে বেপর্দাই না। এখন আর পর্দা কোথায় আছে? এখন সব পর্দা জর্দা হয়ে গেছে। মৌলী সাহেব দেখলি পর্দা, যেই বলে হুজুর এসছে, কমিটি সেরে যখন বলে না, মাথাটা একটু গরম হয়, বলে হুজুর এসছে, মেয়েগুলো সব যে যার এরকম ঘুরে ঘুরে। খরগোশ যেমন খরগোশের মুখ ঢুকিয়ে দিয়ে আর দেহ সব ওই ভাই মেয়েরা ঘুরে পড়লো, যেন আমি জানো দেওর ঢুকে পড়েছি, দেওরকে দেখা দেওয়া চলবে না। আর গ্রামের লোক ফুচকাওয়ালা ওরা সব যেন সব ভাসু। এই শুনছেন আমার কথা? আমার কথা বলেন। আল্লাহ রাসূল বলেছেন, নিজের দেওরকে মেয়েরা মৃত্যুর সমতুল্য মনে করো। শোনো, তোমাদের বউগুলোকে তোমার ছোট ভাইয়ের থেকে আল্লাহর নবী বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার বাপের কথা নয়, এই হুজুরের কথা নয়। যদি মাওলানা থাকে মিথ্যে কথা বললে জিজ্ঞাসা করলে তোমাদের গ্রামে। রাসূল পাক বলছে, এই আটুলিয়ার মানুষ আমি নয়, রাসূল পাক বলছে, আল্লাহর নবী বলছে, মেয়েরা তোমরা দেওরদের ঘরে কিসের মতো ভয় করো? যেমন মৃত্যুকে ভয় করো, ওই রকম তোমরা দেওরদেরও ভয় করো। আমার কথা কি বুঝতে পারছেন না নাকি? পিছনের ভাইরা আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা আপনাদের অসুবিধা লাগছে নাকি? এটা শিক্ষা আছে না? অবশ্যই আছে। কে বলছে এটা? আল্লাহর নবী বলছে। কি বলছে? দেওরকে তোমরা মৃত্যুর সমতুল্য মনে করো। যেমন মানুষ মৃত্যুকে ভয় করে, তেমন তোমরা মেয়েদের ঘরে বলছে দেওরকেও ভয় করো। আল্লাহ নবী আবার অপর জায়গায় বলেছেন, যে সব স্বামীরা বিদেশে থাকে, ওই সমস্ত মহিলাদের বাড়িতে যাবে না। শুনছেন না আমার কথা? নবী কত জ্ঞানী, জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী বলছে যে সব স্বামীরা বিদেশে থাকে। এই আটুলিয়াতে অনেক স্বামীরা বিদেশে থাকে না? থাকে কথা বল, থাকে 6 মাস তারা যখন যায়। সৌদিতে যারা থাকে, বিদেশে যারা কাজ করে, তারা 1 বছর 2 বছর ছাড়া দেশে আসে না? নাই এরকম আছে না? নাই। রাসূল বলছেন যাদের স্বামী বিদেশে থাকে তাদের বাড়িতে যাবে না। কেন বললেন? নবী বলছে তাদের শরীরে রক্তই তামাম শরীরে শিরায় শিরায়, নবী বলছে ইবলিস শয়তান ঢুকে বসে থাকে। আল্লাহর রাসূল বলছেন ওদের গোটা শরীরটাতে ইবলিস শিরায় শিরায় ঢুকে বসে থাকে। আল্লাহ মাফ করে। ও নবী মদিনা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমি আমার মা বোনেদের বলে দিয়ে যাব, আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমি আমার মা বোনেদের বলে দিয়ে যাব। আল্লাহ একটা মেয়ে মানুষ নিজের স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য সাজতে পারে না। একটা মেয়ে মানুষ নিজের স্বামী ছাড়া অন্য কোন পুরুষকে রূপ সৌন্দর্য দেখাতে পারে না। কেননা স্বামী আর স্ত্রীকে আল্লাহ একে অপরের পোশাক করেছে। জোরে বলে, আরো জোরে হবে না? স্বামী আর স্ত্রী একে অপরে পোশাক আমি পরে আছি আবুজার, এই যে আমি আমার পোশাক পরে আছি, এতে কোনো পর্দা আছে? কথা বলে,
হ্যাঁ আমার শরীরের সঙ্গে লেগে আছে, কথা ঠিক না ভুল? স্বামী আর স্ত্রী হলো পোশাকের নাই, জোরে বললেন না? আরো জোরে হবে না? কিন্তু বড় আশ্চর্য লাগে, কিনে মরি আমরা আর দেখে মজা নাই বাইরের লোক। ঘরে যখন আমাদের বইয়েরা থাকে, ছিঁড়া এটা চলবে না, 95টা শিলা এই সব জিনিসগুলো পড়ে। আর যখন এরা বাইরে বেরোয় না, এদের ঘরে আর চিনা যায় না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ও তো গুনাহ। ওটা তো জাহান্নামী নারীদের লক্ষণ, যে পর পুরুষের জন্য সাজা কোন জান্নাতের নারীদের লক্ষণ হতে পারে না। শুনছেন না আমার কথা? যেসব মেয়েরা আল্লাহওয়ালা মেয়ে হবে, তারা নিজের স্বামীর জন্য সাজবে, ঘরে দরওয়াজা বন্ধ করে নিজের স্বামীর সামনে সাজো। স্বামী যদি তোমার চেহারার দিকে তাকিয়ে খুশি হয়ে যায়, কিতাবের ভিতরে পাওয়া যায় স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী যদি স্বামীকে দেখে, দুজন যদি দুজনের দিকে যতক্ষণ চেয়ে থাকবে, আমার আল্লাহ দুজনের জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবে। আরো জোরে হবে না? এটা গল্প হয়ে যাবে না? যা চেয়ে দেখবে, বউকে ডাকছে যেন গরু, কি রে গরু চড়াচ্ছে নাকি? বউকে একটু ভালোভাবে বলো যে ভাত দাও, এই ঠিক বলছি না? হাসছো কেন? আমি কি ভুল কথা বলছি নাকি? বউ বলবো যেন হাটে যেন গরু তুলছি। আল্লাহ নবী স্ত্রীকে ডাকতেন আয়েশা, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা। যেটা বললেন না, আমরা যা কিছু শিখবো নবীর থেকে, কি কথা ঠিক না ভুল? নবী আমাদের কত সুন্দর শিক্ষা দেন, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়। নবী আয়েশাকে ডাকতেন, নবী আম্মা জান আয়েশার সঙ্গে বাড়িতে খেলতেন, জোরে বললেন না? হ্যাঁ, আল্লাহর রাসূল আম্মা জানের সঙ্গে দৌড়দৌড়ি খেলতেন। হ্যাঁ, আম্মা জান রাসূলুল্লাহ আম্মা জানকে ধরতেন, দৌড়দৌড়ি, কে আগে দৌড়তে পারে, জোরে বললেন না? সুবহানাল্লাহ। আমরা হলে ওকে দেখলেই মিজাজ গরম হয়ে যাচ্ছে। পাশের বাড়ির বউকে বলে দেখতে কালো হলো ভালো, আর ঘরে ঢুকে ওর মিজাজ এমনি খাটা। এতে মেয়েদেরও দোষ আছে। মা বোনেরা শোনো, তোমার স্বামীর সামনে সেজে গুজে আল্লাহর নবী আমাদের শিক্ষা দিলেন কত সুন্দর দেখে। যারা সত্যিকারের স্বামী স্ত্রীর যেই সংসারে মহাব্বত থাকবে, আমার আল্লাহ ওই সংসারে রহমত ঢেলে দেবে, জোরে বলে। একজনের বাড়িতে স্বামী স্ত্রী শুধু বিচার হয়, পাড়ার লোককে শুধু বিচারে বসতে হয়, এরকম আছে না? না, কি করে রহমত হবে ভাই? রহমত শান্তি আনলে, শান্তি উঠে গেছে পাড়ায়, গ্রামে, মহল্লায়, দেশে শান্তি নেই। শান্তি এখন প্যাকেট হয়ে গেছে 5 টাকা। এই শুনছেন না আমার কথা? শান্তি কি হয়েছে? এখন প্যাকেট হয়ে গেছে, 5 টাকা দাম হয়ে গেছে। ওই খায় যদি গালে দিয়ে যদি চিবিয়ে শান্তি আসে, এমনি শান্তি আর নেই। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই অসনার তাকবীর নয়, জোরে দেন, ঝেড়ে মারে। বিরানি এমন খাতারনাক বিরানি করেছে না, এই আমি একটু খেয়ে নিয়েছি, আপনাদের আগে আমি কাজ ছেড়ে দিয়েছি, আবার ফুঁও দিয়ে দিয়েছি। এবারে আল্লাহ জানে আপনারা পাবেন কি বলতে পারছি, কারণ বিরানি হলি সব শর্ট পড়ে যাচ্ছে। যেখানেই বিরানি হচ্ছে শুধু কমিটি বলছে হুজুর দোয়া শেষ করে দেন। কেন? প্রায় জায়গায় হচ্ছে। এদের হলো গতবারে এই আনোয়ার বেড়ে এই বিরানি এবার বেশি করে করুন, গতবারের মতো যেন করুন। কত হাঁড়ি হয়েছে হয় নাকি? এদের বার হতে হয়তো কি হবে আল্লাহ জানে। কারণ এমনি 3 রকম শ্রোতা, একটা হলো অশোনা শ্রোতা আপনাদের মতো, আর একটা হলো ভুল ধরা শ্রোতা। ভুল ধরা মানে সমালোচনা করা, হয় কমিটির ভুল ধরবে, নাই হুজুরদের ভুল ধরবে, এরকম লোক আছে না? হ্যাঁ, হুজুরদের ভুল না ধরলো বলতো এই যে একটা আলু দিয়েছে এত বড় সে সেদ্ধ হয়নি, এরকম লোক আছে না? এই এরকম একটা বড় হাড় দিয়ে দিয়েছে একটু তাতে গোশ নেই,
এরকম লোক নেই। 3 নাম্বার হলো ওরা ওয়াজ শুনবেও না, সমালোচনা করবে না, ওদের মুর্দা কি জান্নাতে যাচ্ছে জাহান্নামে যাচ্ছে ওদেরও সব টেনশন নেই। ওরা সেই অপেক্ষায় আছে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, এই অপেক্ষায়। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এরা শুধু ওই অপেক্ষায় আছে, ও মুর্দা জান্নাতে যাচ্ছে কি জাহান্নামে যাচ্ছে ওর দেখার দরকার নেই। ও টানে কি ও বিরানি জ্ঞানী হয়ে যাওয়া মানে কি, যদি 400 লোক বসে ওয়াশনে নাই কিয়ামের পরে বরকত হয়ে ওটা 800 হয়ে যাবে। এই কথা ঠিক বলছেন ভুল বলছি? তবে আপনারা আলহামদুলিল্লাহ সেই সরতা নয়, কারণ এজন্যই বলছি 2 ঘন্টা মতো বসে আছেন, সেই অভাবের দিন আর নেই। 2 ঘন্টার লেগে একটা মানুষ বিরিয়ানির প্যাকেটের লেগে বসে থাকবে, কথা ঠিক না ভুল? ছাড়েন, আমি যে কথা বলছিলাম, ও নবী উম্মতেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মা বোনেরা, আল্লাহ শরীয়ত অনুযায়ী চলো, কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নয়, একদিন চলে যেতে হবে না, হবে না বলে সবাই মই মই। এই গ্রামের কবরস্থানটা কোথায়? হ্যাঁ, ডান দিকে। আমাদের বাপ দাদু, নানা, খালা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন মরেছে না মরেনি বলে আটুলিয়ার গোরস্থান পশ্চিম পাড়া। হ্যাঁ, আমাদের সব বাপ দাদু, নানা, ভাই বোন, আত্মীয় স্বজন শুয়ে আছে না? না, একটু কথা বলে না তাহলে আমরাও তাদের জায়গায় যাই। আমার ভাইরা যাব, যখন যাবার মতো যেতে হবে। আমার ভাইরা, মা বোনেরা, মা বোনেদের বলবো পর্দায় থাকো, খবরদার বেপর্দা হয়ে যেও না। তোমরা যদি বলো হুজুর আমরা হতে চাইনি, আমাদের স্বামীরা আমাদের বেপর্দায় করায়, আল্লাহ শরীয়তের হুকুম হলো মেয়েদের স্বামীর কথা মানতে হবে। তবে হ্যাঁ, স্বামীর হুকুম যদি আল্লাহর বেখিলাফ হয়ে যায়, মেয়েরা যদি স্বামীর কথা না শোনে, কোনো গুনাহ হবে না। এই শুনছেন আমার কথা? বন্ধনের লোন আমি চ্যালেঞ্জ করে বলি, মেয়েদের যতটা না দরকার স্বামীদের ততচেয়ে বেশি দরকার। একটা মেয়ে লোন লাই, স্বামীর বিনা পারমিশনে হতে পারে না, কথা ঠিক না ভুল বলে? এই যে তারা বেগানা পুরুষের সামনে গিয়ে বসছে, আপনি হয়তো খারাপ লাগছে, খারাপ লাগবে না, আমি শরীয়তের কথা বলতে হবে, কথা ঠিক না ভুল বলে? এটা সেই জায়গা। যদি মনে হয় যে হুজুর আপনি আমাদের মতো ওয়াজ করেন, ওসব কেন বলছেন, তাহলে ওয়াজ বন্ধ করে দিয়ে যাত্রা দাও। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, পরিষ্কার কথা। সুদ দেওয়াও হারাম, সুদ লেওয়াও হারাম। এই মেয়েরা বন্ধনে লাই, এদের দোষ দিয়া যতটা না যাবে না, এদের চেয়ে দোষ আমাদের গার্জিয়ানদের, কথা ঠিক না ভুল বলে? আমরা যদি সাই না দিই, আমাদের স্ত্রীরা খবরদার একটা বেগানা পুরুষের কাছে গিয়ে লোন নেবে, হ্যাঁ কথা বলে সম্ভব? কখনোই নেবে না। সেজন্য আমার মায়েদের বলবো, ওই ক্ষেত্রে তোমরা স্বামীদের কথা শুনবে না। যদি না শোনো, কোনো গুনাহ হবে না, যে আমি লোন নিতে পারবো নি, বেগানা পুরুষের সামনে যেতে পারবো নি, আরো আল্লাহ তোমার উপরে খুশি হবে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? হ্যাঁ, মেয়েরা আল্লাহকে রাজি করেছে কেমন দেখে এলাও। রাবিয়া বাসিরি বলে একজন মেয়ে ছিল, নাম শুনেছো? রাবিয়া বাসিরি হজে যাচ্ছে, আল্লাহর খানায় কাবা তওয়াফ করতে যাচ্ছে। যেতে যেতে রাবিয়া বাসিরির গাধাটা রাস্তায় পড়ে গেল। রাবিয়া বাসিরির সঙ্গে যারা যাচ্ছিল কাফেলা, তারা সব রাবিয়া বাসিরিকে ফেলে রেখে পালিয়ে গেল। হযরতে রাবিয়া বাসিরি মাঝপথে একা মেয়ে মানুষ, গাধাটা মরা গাধাটাকে পাশে কাঁদছে। আল্লাহ আমার কপাল খারাপ, আমি রাবিয়ার কাবা দেখা হলো না। আল্লাহ আমার নসিবে আপনার কাবা জিয়ারত হলো না। আল্লাহ বলে রাবিয়া তোকে কষ্ট করে আর কাবায় আসতে হবে না, আমি আল্লাহ পাক আমার কাবাটা তোর কাছে নিয়ে চলে গেলাম।
আরো জোরে হবে না। আল্লাহ চাইলে পারে না পারে না। এখন ওলিদের কেরামতি বললে আবার অনেকজন ক্রিটিসাইজ করে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলে ওলি আবার ওলির জন্যই মুসলমান, কথা ঠিক না ভুল ধরে বলে। হিন্দুস্তানে মুসলমান হয়েছে ওলিদের জন্য। আমাদের সব বাপ দাদুরা সব মুসলমান ছিল না, খাজা হুজুর এসে মুসলমান করেছে, অস্বীকার করতে পারবেন? তাহলে ওলিদের অবদান আছে না? পাঞ্জাবে যারা বাসে করে আজমিরে যায়, গেছেন না? কেউ গেছেন? হাত তোলেন তো দেখি বাসে করে। ও নবী উম্মতেরা, বাসে করে যারা আজমিরে গিয়েছে তারা জানে পাঞ্জাব বলে একটা জায়গা আছে। ওই পাঞ্জাবের জমিনে আমার ভাইরা মুজাদ্দিদ আল-পেশানি শুয়ে আছে। হুজুর আমার মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাঞ্জাবের জমিনে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি মুজাদ্দিদ আল-পেশানি, আমাকে আবে জমজমের পানি খেতে মন চাইছে। কোথায় ভারত আর কোথায় মক্কা শরীফ, কোথায় পাঞ্জাব আর কোথায় মক্কা শরীফ। ও নবী উম্মতেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, হযরতে মুজাদ্দিদ আল-পেশানি দোয়া চাও শেষ হয়ে গেল। আমার আল্লাহ পাক ওই ভারতের জমিনে পাঞ্জাবে আল্লাহ আবে জমজম আল্লাহ পৌঁছে দিলে। আরো জোরে হবে না। আমি মিথ্যে কথা বলছি নাকি? আছে না? এখনো গেলে পাওয়া যাবে না? যাবে না? আল্লাহর হয়ে গেলে আল্লাহ তোমার হয়ে যাবে। মা বোনেরা, কাবায় তোমরা যাচ্ছ, রাবিয়া বাসির কাছে কাবা চলে এসেছে, জোরে বললেন না? আল্লাহ তো বলে দিয়েছে, আল্লাহ বলেছেন যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব, জোরে বললেন না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আটুলিয়ার মানুষ, আমার আল্লাহ পাক আমার পৃথিবীটা তার করে দেয়, জোরে বললেন না? আরো জোরে হবে না? সেজন্য মায়েদের বলবো, পর্দায় থাকো। আল্লাহ আমাদের সকলের বাড়িগুলো জানো, আল্লাহ জানো ইসলামের নিয়ম কানুন কালচার, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বাড়িতে নিয়ম অনুযায়ী ইসলামের চলার তৌফিক দান করেন, বলুন আমিন। জোরে বলেন না আমিন। স্ত্রীকে সালাম দেবেন, ইসলামের কালচার হলো বউকে সালাম দেবেন। হুজুর লজ্জা লাগে, সালাম আমি আর মাইকে আছি আর বললুম মাইক ছেড়ে না, পরে বলতো নিচেই নেই, বলে বউকে সালাম দে, বলল সালাম দিতে লজ্জা লাগছে। কথা বলে অনেকজনকে বলি, হ্যাঁ বউকে সালাম দাও, না হুজুর লজ্জা লাগে। লজ্জা লাগে মানে সালাম দিতে আবার লজ্জা লাগে? আজকে ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দেবেন, দেবেন তো নাকি? বলে বউ হাসবে, সত্যিকারের বাজে গিয়ে যখন দিদি সালাম দেন আসসালামু আলাইকুম, বউ মনে করবে কেউ অন্য লোক ঢুকে পড়েছে নাকি বাড়ি থেকে। হ্যাঁ, দরওয়াজা আজকে ধরেন দরওয়াজা খুলে যদি বলো সকিব কই গো পারমিনার মা আসসালামু আলাইকুম করে, কোনো বাইরের লোক সঙ্গে সঙ্গে তোমায় ফোন ঢুকিয়ে দেবে যে কে আমাদের ঘরে সালাম দিচ্ছে, একটা লোক এসে পড়েছে। এই শুনছেন আমার কথা? কেন বলেন? অভ্যাস নেই না, ইসলামিক অনুযায়ী বাড়িটাকে তৈরি করতে পারি। যারা অরিজিনাল ইসলামের অনুযায়ী নিজের ঘর বাড়িগুলো তৈরি করেছে, কি সুন্দর লাগে। আপনারা কি বলবো বলেন তো, একটা বাড়িতে যখন যাই না পরিবেশ দেখি কি ভালো লাগে। বাপ বেটাকে সালাম দিচ্ছে, মা বেটাকে সালাম দিচ্ছে, মা ছেলেকে সালাম দিচ্ছে, বউ এই স্বামীকে সালাম দিচ্ছে, স্বামী হ্যাঁ এই স্ত্রীকে সালাম দিচ্ছে। আল্লাহর রহমত ওই বাড়িতে নাজিল হচ্ছে, জোরে বললেন না? কেন সালাম দেওয়া মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক। ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরেও রহমত বর্ষণ করুক, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সালাম আর আসসালামু আলাইকুম সেও বলছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার মওত মানে তুই মরে যা। আসসালামু আলাইকুম মানে যেমন ভালো মানে, আর আসসালামু আলাইকুম মানে হলো তুই
মরে যা। আর যাকে দিচ্ছে সেও তো কানা বেগুন টেরা খদ্দের, ও তো উচ্চারণ ঠিক করতে পারে, ও তো আমি একা কেন মরো তুইও মর। এই আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, যে দিচ্ছে কানা বেগুন আর টেরা খদ্দের, শুনছেন না আমার কথা? আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই একটু উঠে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। যাক মাশাআল্লাহ, আমার ভাইজান তিনি এসে গেছেন, আলোচনা করবেন, শেষ দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই চেপে চেপে আগিয়ে আগিয়ে আসেন, চেপে চেপে আসেন, চেপে চেপে আসেন।